হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং বললে না তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো না আছো, বাবা। আমরাও ভালো আছি। গুড মর্নিং। তো চলো উঠেই গেলাম মামার সঙ্গে আর পাপার সঙ্গে। তো খেললে হবে না, এদিকে টাইমও হয়ে যাচ্ছে। তো মামা আমার পাপা দেখো খেলছে আর ওর পাপা ঘুমাচ্ছে সাইডে। তো ওরা খেলো আর আমি এদিকে মামাকে রেডি করে দিয়েছি। দেখো মামাম পুরো রেডি হয়ে গেছে। দেখো তোমরা, আমার মাম্মা আজকে একটু ভালো আছে, তো ওই জন্য আজকে স্কুলে যাচ্ছে মাম্মা। সকালবেলা উঠে রেডি হয়ে গেছে। আর আজকে আর বমিটিং হয়নি, কালকে হয়েছিল, পরশুদিন হয়েছিল। তো ওই জন্য আজকে স্কুলে পাঠাচ্ছি মাম্মামকে। আজকে ঠিক আছে মাম্মা? তুমি সবাইকে একটু হাই করে দাও। কালকে তো স্কুল ছিলই না। কালকে ছিল না স্কুল, পরশুদিন ছিল, স্যাটারডেটা ছিল না। আর এই যে পাগলু। তো চলো মাম্মা স্কুলে যাক, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। তো মামা এখন দাঁড়িয়ে আছে স্কুলের জন্য। তো স্কুল বাস এখনো আসেনি, ওই জন্য মাম্মা ওয়েট করছে। তো চলো মাম্মাকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দিয়ে দেখো আমরা রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর কি। তো সকালবেলা রান্না বান্না সব কিছু করে নিয়েছি আর কি। তো সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আর কি। আর এদিকে আমার পাপা দেখো বদমাইশি করছে। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার মামা সকালবেলা স্কুলে গেল। তো স্কুলে তো গেল, কিন্তু হঠাৎ করে আবার আমাদের গাড়ির মধ্যে, তোমরা হয়তো সেটাও ভাবতে পারো। কিন্তু মামামের না স্কুলে গিয়ে ভীষণ পেটে ব্যথা হচ্ছিল আর কি। তো স্কুল থেকে ফোন করেছিল ম্যাডামে যে সায়নের পেটে ব্যথা হচ্ছে, ওর পাপাকে ফোন করেছিল। তো তারপর ওর পাপা গিয়ে ওকে নিয়ে এসছে আর কি। তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে ওষুধ খাইয়ে দিয়েছি। ওষুধ খাওয়ানোর পরে না মামামের ব্যথাটা একটু কম আছে আর কি। তো ওষুধ খাইয়ে আর কি কটা ভাত খাইয়ে দিয়েছি। তো ওর কয়দিন ধরে শরীরটা এরকমই হচ্ছে। তো পেটে ব্যথাটা ছিল না, খালি ভমিটিংই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আবার পেটে ব্যথা আর কি। তো দেখো তারপর আমরা চলে এসেছি শপিং মলে। আর শপিং মলে এসে কেনাকাটা করছিলাম। তো পাপার জামা দেখছিলাম। তো আমরা পাপার জামা কিনতে এসেছি। তো দেখো ওর জামা পরিয়ে একটার পর একটা পরিয়ে দেখাচ্ছিল আর কি, কোনটা ভালো লাগে ওকে দেখতে। তো এই জামাটা একটু ভালো লাগছিল, কিন্তু এই জামাটা না মানে অতিরিক্ত বড় হয়ে গেছে আর কি। তো ওই জন্য এই জামাটা নিইনি। তো তারপরে বাবার জামা কেনা হয়ে গেছে। আর কোন জামাটা নিয়েছি আর কি তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে। তো দেখো জামা নেওয়া হয়ে গেছে। আর মাম্মা এই ডেমোগুলোর সামনে গিয়ে আর কি ডেমোগুলোতে যেইভাবে দাঁড়িয়ে আছে মাম্মা সেইভাবে দাঁড়াচ্ছে। আমাকে বলছে মাম্মি আমাকে একটু ফটো তোলো। তো দেখো পোজ দিয়েছে, আবার গিয়ে আবার ওকে হাই করছে। তো তারপরে আবার আরেক জায়গায় চলে গেছে, গিয়ে সেইখানটায় আবার ওরকম ডেমো দেখাচ্ছে। এটাই করছিল আর কি পাপা আর মাম্মা। তো দেখো এই যে এই ডেমোটার কাছেও চলে এসছে আবার। তো শপিং মলটা আর কি ফাঁকাই ছিল, আমরা দুপুরবেলা গেছিলাম। তো দেখো দুপুরবেলা পুরো ফাঁকা মলটা। আর ফাঁকা মল পেয়ে আমার মামা আর আমার পাপা একবার এদিকে দৌড়াচ্ছে ওইদিকে দৌড়াচ্ছে, এটাই করছিল আর কি। তো কেনাকাটা করছিলাম আর ড্রেস দেখছিলাম। ড্রেসগুলো না মানে অতটা ভালো লাগছিল না আমার কাছে, তো ওই জন্য আর ড্রেসগুলো নিইনি। ভাবছিলাম যে দুটো ড্রেস নেবো আর কি। তো তারপর আমার মাম্মা চলে গেছে দেখো লেহেঙ্গার কাছে। বলছে মাম্মি দেখো লেহেঙ্গাগুলো কি দারুণ লাগছে দেখতে, সত্যি লেহেঙ্গাগুলো খুব সুন্দর লাগছিল। তো লেহেঙ্গা হয়ে গেছে, আমার পাপার মাম্মা নিচে এসছে, নিচে এসে দেখো এই ড্রেসটা দেখছে। তোমরাই বলো এই ড্রেসটা কি ওর গায়ে হয়? এটা বড়দের ড্রেস, কিন্তু ও বলছে মাম্মি আমি এই ড্রেসটা নেব, এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে। ওকে আমি এতবার বোঝাচ্ছি যে মাম্মা এই ড্রেসটা হবে না, এটা তোমার গায়ের না। তো ও সেটা শুনছেই না আর কি। বলছে না মাম্মি আমার এই ড্রেসটা হবে, এটা ছোট ড্রেস। কিন্তু এই ড্রেসটা না মানে এই লেহেঙ্গাটা আর কি দেখো মানে এইভাবে রয়েছে বলে মনে হচ্ছে লেহেঙ্গাটা ছোট, আর ওটা পুতুলটা পরানো রয়েছে বলে মনে হচ্ছে ওটা বড়। তো মামাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না আর কি। তো তারপর আমরা ওখান থেকে চলে আসলাম শাড়ির সেকশানে। তো শাড়ির সেকশানে এসে আর কি শাড়িগুলো দেখছিলাম। তো শাড়িগুলো না ভালোই লাগছিলো আর কি। তো ভাবলাম যে না একটা শাড়ি নিয়েই নিই। তো তারপরে আর শাড়িটা নিয়ে নিই আর কি। তো ওখান থেকে আমরা এই শাড়িটা দেখো শাড়ির সেকশানে চলে এসেছি। তো এই শাড়িটা আমার না দেখে ভালোই পছন্দ হচ্ছিলো। তো এই শাড়িটা এখন নতুন উঠেছে, এই শাড়িগুলো সবাই পরছে। মানে পুরো শাড়ি প্লেনের মধ্যে একদম সরু করে আর কি বর্ডার।
তো তারপর দেখো কেনাকাটা আমাদের হয়ে গেছে, আর কেনাকাটা করে চলে এসেছি বাইরে। আর ওর পাপা নিয়ে এসছে ওর জন্য সুইটকর্ন। তো সুইটকর্ন নিয়ে দাঁড়িয়ে আছে হাতে, আমাকে বলছে মাম্মি তুমি খাবে। আর সুইটকর্ন না ভীষণ গরম ছিল আর কি, বয়েল করেছে, বয়েল করে নিয়ে চলে এসছে, এই জন্য ভীষণ গরম ছিল। আর আমার পাপা এদিকে কাজে লেগে গেছে দেখো। তো তারপর আমরা গাড়িতে বসে গেলাম, গাড়িতে বসে আর কি মাম্মাকে সুইটকর্ন দিয়ে দিলাম, আর আমি একটা সুইটকর্ন নিয়ে খাচ্ছিলাম। প্রচুর খিদে পেয়ে গেছে, যেহেতু রান্না করে চলে এসেছিলাম আর খাওয়া দাওয়া করা আসা হয়নি, তো ওই জন্য ভীষণই খিদে পেয়ে গেছিলো আর কি। তো তারপর বসে বসে সুইটকর্ন খাচ্ছিলাম, আর আমার পাপাও আর কি খাচ্ছিল। তো পাপা না মানে চিবাতে পারছিল না, ওর হচ্ছে মানে একটু শক্ত শক্ত লাগছিল, তো ওর একটু প্রবলেম হচ্ছিলো। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে এই যে আমার পণ্ডিত। ওর পাপাকে ছাড়া যাবে না বাড়িতে, পাপার জন্য ওয়েট করছে দেখো, দেখছে ওর পাপা কার পার্কিং করছে। আসছে পাপা, আসছে নিনি, পাপা নিনি, যা পাপা হারিয়ে গেছে, নিনি কি হবে। চলো, ভীষণ খিদে পেয়ে গেছে, রান্না করে ধুয়ে চলে গেছি আর কি, খাওয়া দাওয়া করিনি, এই আন্টিরাও বাড়িতে নেই, গ্রামে গেছে, নাহলে আন্টির কাছে বসা যেত একটু। আর এই যে চলো আমার পণ্ডিত কী করে তোমরা দেখো। তো আর এদিকে আমার পাপা দেখো ওই ইটগুলো দেখে ইটগুলো তুলবে আর কি, কিন্তু ওর থেকে ইটের ওয়েট বেশি, ও তো তুলতে পারবে না ইটগুলো। তো তারপর ওর পাপা আসছে, ওর পাপার সঙ্গে তোমরা দেখো এই যে ওপরে যাচ্ছে। তো ওপরে তো চলে এসছে আমরা, আর আসার সময় ওর পাপা সুইটকর্ন, ড্রাগন ফ্রুট আর কলা নিয়ে আসছিলো। তো ড্রাগন ফ্রুট কে কে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও, আর কে কে খাওনি সেটাও কমেন্ট করে জানিও। অনেকে দেখি ভিডিও করে ছাড়ে, যেই ফার্স্ট টাইম খাচ্ছি, ফার্স্ট টাইম নিয়ে এসেছি, কেমন বুঝতে পারছি না। তো ড্রাগন ফ্রুট সত্যি ভালো লাগে খেতে, সবার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, তো আমার চলো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজটি ফলো করে দিও। ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে।